দারুণ মজার একটা স্কুটি কেকের সম্পূর্ণ ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করছি। অসাধারণ দেখতে হয়েছিল কেকটা, কাস্টমারের তো খুব পছন্দ হয়েছিল। কিভাবে বানালাম, কি ফ্লেভারের বানিয়েছি, ভিডিওটা স্কিপ না করে দেখলে তোমরাও কিন্তু পারফেক্ট ভাবে বানাতে পারবে। দেখো এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি, আর এখানে আমি 2টো কেক বানাবো, একটা 1/2 পাউন্ডের চকলেট কেক, একটা 1 পাউন্ডের। যে ম্যাডাম আমাকে স্কুটি কেকটার অর্ডার করেছিলেন উনি এই 2টো কেকই নিয়েছিলেন। প্রথম দিন এই 1/2 পাউন্ডের কেকটা, আর দ্বিতীয় দিন উনি কিন্তু এই স্কুটি কেকটা নিয়েছিলেন। তাই একসাথে কিন্তু আমি ফোমটা রেডি করে নিচ্ছি খুব সুন্দর করে। এখানে দেখো আমার ফোমটা রেডি হয়ে যাবে, ডিম আর চিনিটা একসাথে মিশে যাচ্ছে। আমি এখানে কিন্তু গুঁড়ো চিনি ইউজ করছি, তোমরাও কিন্তু গুঁড়ো চিনিটা ইউজ করার চেষ্টা করো। এখানে তেল আর এসেন্স দেওয়ার পর কেবলমাত্র 6 সেকেন্ডের জন্য আমি বিট করব। এভাবে ডিম আর চিনির ফোমটা রেডি হতে আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। খুব ভালো করে এখানে স্ট্রেনারের সাহায্যে আমি সমস্ত ময়দা আর কোকো পাউডারটা যে আগে মিশিয়ে রেখেছিলাম সেটা চেলে চেলে মিশিয়ে নেব। একই ডিরেকশনে দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এলোপাথারি কিন্তু কখনোই মেশানো যাবে না, তাহলে ফোমটা বসে যাবে। আর খুবই সাবধানে ধীরে ধীরে কাজ করার সাথে সাথে কিন্তু একটু দ্রুততার সাথে হাতও চালাতে হবে, কারণ এখানে কোকো পাউডার থাকার জন্য ফোমটা বসে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। আর আগে থেকে দেখো একটা 5 ইঞ্চির মোল্ড আর 6 ইঞ্চির মোল্ড রেডি করে রেখেছিলাম, সেগুলো বাটার পেপার আর তেল দিয়ে তার মধ্যে সমস্ত ব্যাটারটা আমি ঢেলে নিলাম। আর অবশ্যই কিন্তু প্রিহিট করা গ্যাস ওভেনে বা ওটিজির মধ্যে কেকটা বেক করতে হবে। আমি ওটিজির মধ্যে কেকটা বেক করে নিয়ে এসেছি। আর দেখো আমি বড় যে 6 ইঞ্চির মোল্ডে কেকটা বেক করেছি সেটারই ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করছি। কত নরম সফট স্পঞ্জি একটা কেক রেডি হয়েছে। 3টে লেয়ারে আমি ভাগ করে নেব। 3টে লেয়ারে ভাগ করে যেভাবে আমি চকলেট কেকগুলো বানাই সেভাবেই বানিয়ে নেব। চলো দেখে নেওয়া যাক। আমি আর বেশি কথা বাড়াবো না, কিভাবে বানিয়েছি সম্পূর্ণটাই ভিডিও দেখানোর চেষ্টা করছি। আর তোমরা অবশ্যই কিন্তু এরকম একটা কেকের অর্ডার এলে বাড়িতে বানাতে পারবে। আর এখানে দেখো আমি কিন্তু কেকটা ভালো করে প্লেস করে নিচ্ছি, একটু পেছনের দিক করে, আর সামনের দিকটা একটু জায়গা রাখছি, কারণ উনি যেভাবে ডেকোরেশন চেয়েছিলেন সামনের অংশ থেকে হ্যাপি বার্থডে উনি যার জন্য নিয়েছিলেন তার নামটা লেখার জন্য। তো সামনের অংশে ফন্ডেন্টের লেটার দিয়ে লিখতে গেলে অনেকটাই জায়গা লাগবে, তাই কিন্তু আমি কেকটা একটু আগুপিছু করে বসিয়েছি। তোমরা ভিডিও দেখতেই পাচ্ছ। চলো কিভাবে বানিয়েছি সম্পূর্ণটাই দেখে নেই।